এই রায়পুরা ছিল 28টি ইউনিয়ন, তারপর 24টা ইউনিয়ন নিয়ে এই রায়পুরা কিন্তু সবসময় 24টা ইউনিয়ন নিয়ে একটা পৌরসভা নিয়েছিল। তো 2008 নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার 3টা ইউনিয়ন শিবপুরে দিয়ে দেয়, মরজাল, ডোকাচর এবং উত্তর বাখাননগর, যেখানে জনগণের কোনো ইচ্ছা ছিল না, জনগণের কাছ থেকে কোনো রকমের মতামতও নেওয়া হয়নি। কিন্তু পাশ করার জন্য আওয়ামী লীগ সরকারকে নীল নকশা করে সীমানা পুনর্নির্ধারণ করে এই সারা বাংলাদেশে এই একটা অরাজকতা সৃষ্টি করেছিল এবং রায়পুরা 3টা ইউনিয়ন শিবপুরে নিয়ে গিয়েছিল। তারপরে আমরা 2013 সনে শুনানি করে মামলা করে আমি অত্র এলাকার এই 3 ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দকে নিয়ে নির্বাচন কমিশনে বারবার দরবার করে আমরা এই 3টে ইউনিয়নকে আবার ফিরিয়ে নিয়ে আসি। তারপরে আমাদের এই 24 ইউনিয়ন আবার সেই 24 ইউনিয়নে ফিরে আসে সম্মানিত নেতৃবৃন্দ। তারপরে এখানে 15 এবং 18 নির্বাচন, সেই সাথে 5 মার্চের নির্বাচন, 18 নির্বাচন এবং 24 নির্বাচন এই 24টা ইউনিয়নের মাধ্যমে হয়। শুধু একটা ইউনিয়ন 2008 সনে নীল নকশা করে তারা 3 ইউনিয়নকে সরিয়ে দিয়ে একটা নির্বাচন করতে চেয়েছিল, সেই নির্বাচন করেছে। আপনারা জানেন গত কিছুদিন আগে নির্বাচন কমিশন একটা খসড়া প্রজ্ঞাপন প্রচার করে, সেখানে সেই আগের 24টা ইউনিয়ন রেখে তারা নির্বাচন কমিশন চায় যে 24টা ইউনিয়ন যাতে রায়পুরাতে থাকে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী, কিছু ডাইলখোর, কিছু আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সাথে রাত কাটিয়েছে, দিন কাটিয়েছে, আমাদের এই এলাকার এই 2-1জন লোক তারা কিন্তু পার্শ্ববর্তী এলাকার কোন এক নেতার নির্দেশে তারা নির্বাচন কমিশনে আপিল করেছে। 26 তারিখে শুনানি হওয়ার সাথে সাথে আমি খবর পাওয়ার সাথে সাথে আমি নির্বাচন কমিশনে যাই এবং নির্বাচন কমিশনের সবার সাথে আমি পার্সোনালি দেখা করি। সম্মানিত সাথী বন্ধুগণ, আসলে আমি জানি, আমার সেই বিশ্বাস আছে